গত 10 বছর যাবৎ আমরা বিএডিসির চুক্তিবদ্ধ চাষি। বিএডিসির আওতায় আমরা আলু বীজ উৎপাদন করে আসছি। গত বছর আমাদের প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করা হয়েছিল 33, 34 এবং 35 টাকা। কিন্তু গত বছর আমাদের যে ভিত্তি বীজ প্রদান করা হয়েছিল তার রেট ছিল 45 থেকে 46 টাকা। এই বছর ভিত্তি বীজের রেট ছিল 58, 62 এবং 72 টাকা। তারপরেও বীজ আলু উৎপাদন খরচে প্রতি বছর লেবার খরচ কমপক্ষে 20% বৃদ্ধি পায়। এমত অবস্থায় আমাদের বিএডিসি আমাদের মূল্য নির্ধারণ করেছে 26 থেকে 28 টাকা। এতে করে আমাদের চুক্তিবদ্ধ চাষি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের যেখানে সম্পূর্ণ গ্রেডিংকৃত বীজ আমরা সরবরাহ করেছি এবং আমাদের গ্রেডিংকৃত বীজের যে লেবার খরচ সে টাকাও এখন পর্যন্ত আমাদেরকে দেওয়ার কোনো কথা হয়নি। তা আমরা আকুল আবেদন জানাচ্ছি, গত বছর যেহেতু 33, 34, 35 টাকা ছিল, তার সম্পূর্ণ খরচ বৃদ্ধি পাওয়াতে গত বছর ভিত্তি বীজের চাইতে এই বছর ভিত্তি বীজ 8 থেকে 10 টাকা বৃদ্ধি এবং লেবার খরচ 20% বৃদ্ধি, সব কিছু মিলে আমরা 5 টাকা গত বছরের তুলনায় 5 টাকা নির্ধারণ বেশি করতে চাচ্ছি, বেশি চাচ্ছি আর। এবার আমাদের সেক্ষেত্রে 40 টাকা প্রতি কেজির নির্ধারণ করার জন্য বিএডিসিকে বিশেষভাবে অনুরোধ করছি। জয়পুরহাট জোনের সব চুক্তিবদ্ধ চাষি পক্ষ থেকে জনাব মোহাম্মদ বেলাল আকন্দ, জয়পুরহাট জোন। বর্তমান বিএডিসি আমাদের যে বাজার নির্ধারণ করেছে, এই বাজারে যদি আমাদের টাকা দেওয়া হয়, আমরা বিএডিসি প্রতিটা চাষি অনেক ক্ষতিগ্রস্ত হব, যাতে আগামী দিনের এই বিএডিসি ভালো বীজ উৎপাদন করতে অনেকে অনাগ্রহ প্রকাশ করবে। বিদায় আমি বিএডিসি উদ্বোধন কর্মকর্তার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, লোকাল আলু আর বিএডিসি আলু উৎপাদনের অনেক পার্থক্য। আমাদের বীজ সারা বাংলাদেশে প্রতিটা গোরাসের ঘরে ঘরে যায়। আমরা খুব যত্ন সহকারে, খুব সুন্দরভাবে, সঠিক দায়িত্ব এবং ভালো বীজ উৎপাদন হয় সেই লক্ষ্যে আমরা আমাদের যতখানি চেষ্টা আমরা আপনার চালিয়ে যাই। কিন্তু সেই বেলায় যদি আমরা উৎপাদন করে উৎপাদন খরচ যদি সঠিকভাবে না পাই, তাহলে আমাদের সকলের যারা বীজ চাষি আছে, চুক্তিবদ্ধ বীজ চাষি আছে, আমাদের সব আগ্রহ হারিয়ে যাবে। আগামী দিনে উৎপাদন করার মতো কারো ইচ্ছে থাকবে না। বিদায় বিএডিসি মহোদয়ের কাছে উদ্বোধন মহোদয়, পিডি এবং যারা এই বীজের অর্থ প্রদানের দায়িত্ব আছে তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের ন্যায্য খরচ অন্তে যা কিন্তু ন্যূনতম হলেও যদি একটু লাভ পায় সেই মূল্যে, তাহলে আমাদের সকলের আগ্রহ থাকবে। আর যদি না পাই, আমরা আগামী দিন ধরে দেওয়ার মতো অবস্থা দাঁড়াবে। একজন বিএডিসির চুক্তিবদ্ধ চাষি। বাংলাদেশ হচ্ছে কৃষিপণ্য দেশ, কৃষির উপর নির্ভরশীল। আমরা সেই একজন কৃষক, চুক্তিবদ্ধ চাষি। আমরা বীজ উৎপন্ন করি, বিএডিসির আলুর বীজ আমরা উদ্যোক্তা। এই আলু বীজ দিয়ে আমাদের সারা বাংলাদেশের যে একটা খাদ্যের চাহিদা, সেটা আমাদের দ্বারাই সারা বাংলাদেশে বীজ উৎপন্ন হয়। সেই বীজের আমরা আজকে বৈষম্যহীন শিকার হচ্ছি। আমরা যদি আজ হতাশাগ্রস্ত হই, আমরা বিএডিসিতে আলু উৎপাদন করে আমাদের পার একরে 50 থেকে 60 হাজার টাকা আমাদের নাই। আমাদের লোন করা আছে, কারো 10 লাখ, কারো 8 লাখ। এছাড়াও আমরা ব্যক্তিগতভাবে লোন করছি, সেই লোন দিয়ে আমাদের চাহিদা পুরে নাই। আজ আমরা যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হই এই বিএডিসির আলু আবাদ করে, তাহলে সারা দেশের কৃষক ক্ষতি হবে। আমি যেটা মনে করি, একটা সুষ্ঠু বীজ, এই বীজ দিয়ে কিন্তু সারা বাংলাদেশে উৎপন্ন হবে। আর সেই বীজটা যদি আমরা ন্যায্য মূল্য না পাই, আমরা ক্ষতিগ্রস্ত হই, আগামীতে এই বীজ যে ভালো একটা মান পাবে, আমার মনে হয় না যে ভালো মান করা যাবে এই টাকা দিয়ে। তো আমরা বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তা স্যার আছে, পিডি মহোদয় আছে, জিএম মহোদয় আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আপনারা আমাদের দিকে একটু দেখেন। বাংলাদেশ যদি কৃষিকে বাঁচাইতে হয়, তবে আমাদেরকে দেখতে হবে। আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা যারা বীজ উৎপন্ন করি, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে সর্বপ্রথম। তা আমরা যাতে ক্ষতিগ্রস্ত নয়, আমাদেরকে যে রেট দিচ্ছেন
গতবারের তুলনায় 8 থেকে 9 টাকা, অথচ গতবারের চেয়ে আমাদের পোস্টিং খরচ আরও আমাদের পার একরে 50,000 টাকা বেশি। আমরা কিভাবে 8 টাকা কম নিতে পারি? আমরা অনেকটাই হতাশাভাবে আছি, অনেকটাই ক্ষতিগ্রস্ত হিসাবে আছি। অতএব আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ কৃষি সম্প্রসারণ করতে হলে অবশ্যই আমাদের মতো চুক্তিবদ্ধ চাষিকে, আপনার বীজ উদ্যোক্তাকে আপনাদের সহযোগিতা করতে হবে। এই বলে এটাই আমাদের আকুল আবেদন। সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে 10 বছর থেকে বীজ আলু উৎপাদনের সাথে জড়িত। বিএডিসিকে প্রতি বছর যে বীজ দেওয়া হয়, গত বছর পর্যন্ত যে বীজ দেওয়া ছিল তখন সেখানে রেট ছিল 35 থেকে 36 টাকা। সেই রেটে আমরা গত বছর মোটামুটি সন্তুষ্ট ছিলাম। কিন্তু এই বছর প্রতি বছরে যে কস্টিং বেড়ে যায়, কীটনাশকের খরচ বেড়ে যায়, লেবার খরচ বেড়ে যায়, সারের খরচ বেড়ে যায়, প্লাস বিএডিসি গত বছর যে বীজের রেট দিয়েছিল, ভিত্তি বীজের রেটটা তো রেট দিল 34 থেকে 35 টাকা পার কেজি। এইবার 40,000 টাকার মতো খরচ বেশি করেও আমাদেরকে রেট দিল তার থেকে 8 টাকা কম। তাহলে কৃষক যেভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ভবিষ্যতে সারা বাংলাদেশে এটার জন্য সারা বাংলাদেশে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তো প্রতি বছর যদি এইরকম করে ক্ষতিগ্রস্ত হয়, কৃষকরা আলু বীজ উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলবে। পরবর্তীতে বীজ আলুর মানসম্পন্ন বীজ আলু কখনোই উৎপাদন করা বিএডিসির পক্ষে সম্ভব হবে না।